ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছিলাম। তো তারই অংশ হিসাবে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছিল। একই সাথে হাইকোর্ট কেন্দ্রিক আমরা তদবির দেখতে পাচ্ছিলাম। তো যেটাই হোক, হাইকোর্টকে অবশ্যই আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু ডাকসু নির্বাচনটা এটা শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিবে। এখানে কোনো ধরনের ইন্টারফারেন্স করা, কোনো রিট করে কোনো প্রার্থীর অধিকার হরণ করা, এগুলো কোনোটাই আমরা সমর্থন করি না। তো আজকে যে রায় হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা আশা করছি শিক্ষার্থীরাই তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে বেছে নেবে এবং এর মাধ্যমেই তাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবে। এবং এক্ষেত্রে যত ষড়যন্ত্র করছে, যারা সুপ্ত অবস্থা করছে, যারা গুপ্ত অবস্থা করছে, অথবা সামনে থেকে পেছন থেকে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর নির্বাচন 9 সেপ্টেম্বরে হবে এবং এক্ষেত্রে আমরা আশা রাখি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যারা প্রার্থী আছে তাদের যে লিডারশিপ ক্যাপাসিটি, তাদের যে কম্পিটেন্সি, তাদের যে অনেস্টি, সেটার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং সেই আলোকে আমরা স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীর রেসপন্স দেখতে পাচ্ছি। এটা আমরা যেহেতু হাইকোর্টের বিষয় আমরা মন্তব্য করতে চাই না, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের যিনি করেছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে সে মিসগাইডেড হয়েছে অথবা কারো প্ররোচনায় করেছেন। তো যেটাই হোক, আলটিমেটলি জাস্টিস অবশ্যই সত্য সত্য সবসময় বিকশিত হবে। আমরা এই জায়গায় কোনো উদ্বিগ্ন না। আমরা যখন সে রিট করেছে তখন আমরা সাধুবাদ জানিয়েছি, আর এখন আজকে যা সিদ্ধান্ত এসেছে এটাকেও আমরা সাধুবাদ জানাই। আমরা সবসময় শিক্ষার্থীদের পক্ষে ছিলাম, শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে শিক্ষার্থীদের প্রতিনিধি কারা হবে। সুতরাং এখানে যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, সঠিক সময়ে ডাকসু নির্বাচন হবে। শুধুমাত্র ডাকসু নির্বাচন না, বাংলাদেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এটা শহীদদের দাবি, এটা জুলাইয়ের অন্যতম একটা আকাঙ্ক্ষা এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব, আগামীর বাংলাদেশ এবং স্বপ্নের বাংলাদেশ, স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব। আচ্ছা, রাকিব ভাইকে আমি খুব শ্রদ্ধা করি, উনি আমার বড় ভাই। উনি তো প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন শিবিরের উপর দায় দিয়ে দাও। তো যখন শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার কথা বলে, তখন তো আর কিছুই মানে দায় ছাড়া থাকে না। তো এই সমস্ত দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসা দরকার। ছাত্রদল অনেক বড় একটা সংগঠন, মজলুম সংগঠন, আমরা একসাথে লড়াই করেছি। সুতরাং এই ধরনের যে ফেসিবাদী কায়দায় যেটা হাসিনা ছাত্রলীগ এভাবে চালিয়ে দিত শিবিরের নামে, একইভাবে যদি তারা জুলাই বিপ্লব পরবর্তী এভাবে দায় দিয়ে দেওয়ার রাজনীতি করে, আলটিমেটলি এটা ছাত্র দলেরই ক্ষতি করছে এবং ছাত্র দলের মাধ্যমে হাস্যরসাত্মক হয়ে যাচ্ছে। তো আমি অনুরোধ করবো তাদেরকে, আমার কাছে মনে হচ্ছে তাদের কোনো এজেন্ডা নাই। রাজনীতিক যদি এজেন্ডা না থাকে তাহলে তো আলটিমেটলি এই ধরনের দায় দিয়ে তারা রাজনীতি করবে। তো ছাত্র দলের যে রাজনৈতিক এজেন্ডা, শহীদ জিয়ার যে হচ্ছে অবদান, বেগম জিয়ার যে অবদান এবং তারেক জিয়ার যে অবদান, এই অবদান এবং বাংলাদেশের যে হচ্ছে দীর্ঘদিনের স্ট্রাগল, আমাদের এগুলো নিয়ে তাদের এজেন্ডা থাকতে পারে এবং এই আলাপগুলো যদি হয় শিক্ষার্থী বান্ধব আর কি কাজ হতে পারে, শিক্ষার্থীরা কি চাইতেছে, সে আলোকে যদি রাজনীতি বিনির্মাণ করা যায় তাহলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে ছাত্রদলকে গ্রহণ করবে এবং রাকিব ভাইরাও বলার জন্য অনেক কিছু পাবে। এর বাইরে এইভাবে দায় দিয়ে দেওয়া যদি রাজনীতি করে, আলটিমেটলি এটা ওনাদের জন্য ক্ষতি করছে। আর আমরা ইতিমধ্যে দেখিয়েছি মানে তাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা কিভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, সাইবার বুলিং করছে, স্লাট শেমিং করছে। তো আমরা বলছি এরকম যারাই করছে তারা হচ্ছে কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। অপরাধী, তার পরিচয় হচ্ছে সে অপরাধী। সুতরাং আমরা অপরাধীকে ফোকাস না করে এইভাবে যদি দায় দিয়ে দেওয়ার রাজনীতি করি তাহলে অপরাধী দায় মুক্তি পাওয়া যায়। এবং যখন আমাদের সাবিকুন নাহার তামান্নার উপর তার ছবি বিকৃত করা হয়েছে, তখন আমরা বিশ্ববিদ্যালয়কে অভিযোগ দিয়েছিলাম। সেই অভিযোগ দেওয়ার পরে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিত তাহলে এর পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। এবং তখন আমরা দেখতে পেয়েছি সিলেক্টিভ জাস্টিস, সিলেক্টিভ প্রতিবাদ। কিছু মানুষ প্রতিবাদ, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি, কিন্তু বেশিরভাগে তখন আজকে যারা প্রতিবাদী বিভিন্নভাবে তাদেরকে নিজেদের দেখে, তারা কিন্তু চুপ ছিল। একই সাথে পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে, আমাদের যারা উম্মে সালমা থেকে শুরু করে যারা প্রার্থী আছে সবাইকে ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে এবং সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি, কোনোটা তার ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। এবং জৌহলে যে শিক্ষার্থী, একজন নারী শিক্ষার্থীকে যে ভাষায় সে হচ্ছে কমেন্ট করেছে, এটার প্রতিবাদ আমরা সাথে সাথে জানিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। তো যখন আমরা লিখিত অভিযোগ দিয়ে তাকে বিচারের আওতায় আনার কথা বলছিলাম, তখন তাকে বিভিন্নভাবে শিবির ফ্রেমিং ট্যাগিং দেওয়া হচ্ছিল। তো এই রাজনীতি যারা করে, এটা হচ্ছে রাজনীতির নামে অপরাজনীতি, এটা রাজনীতির নামে ভণ্ডামি। তো আমি অনুরোধ করবো এই ধরনের ভণ্ডামি ছাড়েন, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেই আলোকে আপনার রাজনীতি করেন এবং আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের রাজনীতি বিনির্মাণ করা দরকার।